الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইমাম পরিষদ লোহাগড়া কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, ইমাম সাহেবগণ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ঠিক নড়াইলে কবে এসেছিল আমার নিজেরই মনে নাই, আর লোহাগড়া কখনো আসছে কিনা মনে হয় না কখনো এসছে। এই লোহাগড়া বা নড়াইল সম্পর্কে আমার তত একটা আইডিয়া এবং অভিজ্ঞতা নাই। এই জন্য বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আসলে মাহফিল কয়টা পর্যন্ত চলে। তবে আপনাদের দেখে মনে হচ্ছে যে মাহফিল শেষ করে দেওয়ার সময় চলে এসেছে। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে না হুজুর, আমাদের লোহাগড়াতে 10টার পরে মাহফিল চলে না। চলে নাকি 10টা পর্যন্ত মাহফিল? কয়টা পর্যন্ত চলে? 11টা, 12টা? তখন তো 12টা বাজেই যাবে। এখন সব মিলায়া আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা বসবো তো ইনশাআল্লাহ। যারা বসে আছেন তারা তো বললেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের কি মত? যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করবেন। কতক্ষণ পরে চেষ্টা শুরু হবে? এখন থেকে চেষ্টা করলে তো 1 ঘন্টায় চেষ্টা থাকবে না। তবে মনে হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে বেশি এসছেন। এত মোটরসাইকেল কেন? এলাকার আশেপাশে লোকজন নাই? পায়ে হেঁটে আসার মতো লোকজন আশেপাশে আছে না নাই? এত মোটরসাইকেল দেখে মনে হচ্ছে অনেক দূর দূর থেকে এসেছেন আপনারা। তাহলে এই এলাকার লোকেরা মাহফিল শোনে না? এই এলাকার লোকেরা ওয়াজ নসিহত পছন্দ করে না? ঠিক এই মাঠের চারিপাশে কারা আছেন? হাত উঠান দেখি। মাঠের চারিপাশের বাসা বাড়ি সংখ্যায় কম, হাত নামান। দূর থেকে কারা কারা এসেছেন? হাত নামান। অবস্থা দেখছেন? আমি লজ্জা দিতে চাই না। শীতের রাতে লজ্জা দেওয়া ঠিক হবে না। আমি শুধু অনুরোধ করব, আশেপাশে যারা আমরা আছি দ্রুত চলে আসি। বিশেষ করে এই এলাকা লোহাগড়ার এই চারিপাশের গ্রামের নামগুলো কি বলেন দেখি? জয়পুর। ওদের তো পরাজয় হবে। একজনই আছেন জয়ের জন্য। জয়পুরের 4 জন আছেন, 5 জন, বাকিদের পরাজয়। এরপরে কি লক্ষ্মী পাশা। লক্ষ্মী সোনা তো পাশা খেলতে গেছে গা, মাহফিলে কেমনে আসবে? লক্ষ্মী পাশায় কোনটা? যেখানে ছিলেন, এইদিকে ও যেদিকে ছিলাম দূরে
এই পাশের গ্রামের নাম কি? মোচরা। মানে কোনটা, যে মোচরা ওই মোচরা? আর কি মাহফিল শুনবে বলে। আচ্ছা, মোচরা মসজিদ থেকে কে আসছেন বলেন দেখি? দুইজন, তিনজন। আচ্ছা রাখেন। এদিকে গ্রাম নাই? কুমারকান্দা। কুমারকান্দার কে আছেন? গ্রাম থেকে 4-5 করে আসছে প্রতিনিধি। কোন দাসে? এই পাশে লোহাগাড়ার সাথে। কোন দাসের কারা কারা আছেন? 7-8 জন আছে। মাশাআল্লাহ। হায় হায় হায়, আপনারা ইমাম সাহেবদের মহব্বত করেন না, নামাজ কেমনে হবে আপনাদের? ইটনা। আচ্ছা, ইটনা থেকে কারা কারা আসছেন? মাশাআল্লাহ। ঘটনা কি, এলাকা আলেমদের মুয়াফিক না? এলাকার লোকজন আলেমদের পছন্দ করে না, তাতে তো পুরো ঝামেলা। আপনারা কোন এলাকা? স্থানীয় না? কোনো ঝামেলা চামেলা নাই তো? নড়াইলের মানুষ ওয়াজ শোনে না, শুধু 4 ছক্কা মারতে যান। কথা বুঝেন নাই? এখন তো আউট হয়ে গেছে, আর মাঠে কেন আসবে? আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো না বসে যান, অনেক ক্ষেত্রে বসতে বলে নারাজ হয়। আপনাদের কষ্ট না হলে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। যদি বলেন তাতেও কষ্ট, আরো আগে শেষ হয়ে যাবে, কিন্তু একটু বসে যেতে হবে। নিচে বসতে কষ্ট হচ্ছে না তো? আমিও নিচে বসে যাব নাকি? নিচ থেকে ঠান্ডা উঠতেছে মাশাআল্লাহ। তাহলে বসে যান। এদিকে আমার কিছু দিনী ভাইয়েরা আছে, এই যে কোনাটা আপনাদের জন্য খালি পড়ে আছে। এখন জায়গা না নিলে জান্নাতে জায়গা পাবেন না। এখন দাঁড়ায় থাকলে জান্নাতের গেটে গিয়ে দাঁড়ায় থাকা লাগে। এই মাহফিল গুলো জান্নাতের পথের শেষ ঠিকানা। কথা ঠিক না বেঠিক? অনেকে আসে না, ঘাড় মোড়া করে বলে হুজুর আপনার আগে জান্নাতে চলে যাবে। হুজুরদের আগেও জান্নাতে যায়, এমন লোকজন আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে কি জান্নাত জাহান্নামের পথ, চিহ্নিত আছে না নাই? কেউ যদি সিনেমা হলের দিকে যায়, জান্নাতের পথে যায় না জাহান্নামের পথে যায়? আর কেউ যদি মসজিদের পথে যায়, স্পষ্ট পথ। কেউ যদি গান বাজনার পথে যায়, এটা কোন পথ? আর কেউ মাহফিলের পথে গেলে, এবং কেউ যদি যায় জাহান্নামের পথে আর বলে যে মৌলবীর আগে জান্নাতে যাবো গা, মাওলানাদের আগে জান্নাতে যাবো গা, লোকটার মাথায় নাট বল্টু আছে না নাই? নাই। কাজ করবা যেমন, ফলাফল তো তেমনই হবে। কাজ করবা একটা, আর ফলাফল আশা করো আরেকটা। এমন বোকা শীতে গাছেও ধরে না। আরাম করে বসেন। আমার আগে মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব বড় সুন্দর আলোচনা করতেছিলেন, বুজুর্গ মানুষ। আমারও তাড়াহুড়া, ঢাকাতে যেতে হবে। আর আজকে প্রচন্ড কুয়াশা, শীত এলাকায় গত 2 দিনের চাইতে কম না বেশি? শীতটাও বেশি, তাতে ডাক্তারদের আরো কষ্ট বেশি হবে। এই যে মোটর সাইকেলে উঠে দাঁড়ায় আছে স্টার্ট দিয়া, কি ওই যাবে না থাকবে? মোটর সাইকেল পাহারা দিচ্ছেন, ভালো। খবরদার এখন যেন কেউ মোটর সাইকেল নিয়ে না যায়। আমি কদিন আগে ফরিদপুরে বয়ান করতেছি, হঠাৎ করে ওদিক থেকে এমন চিৎকার, হুজুর 2.5 লাখ টাকা দামের মোটর সাইকেল নিয়ে গেছে, আপনি একটু মাইক দিয়ে কোন। আমি ওয়াজি করুন মোটর সাইকেলের হারানো বিজ্ঞপ্তি দিব, বলেন দেখি। খবরদার স্বেচ্ছাসেবক থাকলে 1-2 জন ভালো, আমিও দেখবো। এখন আর মোটর সাইকেল নিয়ে কেউ বের হতে পারবেন না।
এখন সবার মনোযোগ থাকবে এদিকে, উনি ওদের কাজ ছেড়ে ফেলবে, পরে মাহফিলে এসে মোটরসাইকেল হারাবে। যারা মোটরসাইকেলে বসে আছেন থাকেন, জিম্মাদারি অন্য মোটরসাইকেল পাহারা দিবেন, কেউ যাতে এখন মোটরসাইকেল স্টার্ট দিতে না পারে, ঠিক আছে তো? দরকারের সময় আরো কমায় দিব, এখন আর নড়াচড়া করা যাবে না। কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, প্রসঙ্গক্রমে আয়াত তেলাওয়াত করা দরকার ছিল। ওলামা ইকরাম ইমামদের পক্ষ থেকেও এমন একটা অনুরোধ এসেছে, ইমাম সাহেবরা নিজেরাই তো বক্তা, ইমাম সাহেবরা নিজেরাই তো মসজিদে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে থাকেন, কথা ঠিক না বেঠিক? সেই ইমাম সাহেবরা যখন কোন মাহফিল আয়োজন করেন, এই মাহফিল আর সাধারণ মাহফিল থাকে না, এই মাহফিল অসাধারণ এবং গুরুত্বপূর্ণ মাহফিলে পরিণত হয়। এই যে ইমাম সাহেবদের আয়োজনে যারা মাহফিলে আসতে পারে না তাদের কপাল পোড়া। এদিকে চলে আসো, এদিকে এদিকে পেছনে, ওদিকে ওদিকে, সামনে আসলে হবে না, ওদিকে জায়গা আছে, তালেবান আসছে, তালেবানরা ওদিকে জায়গা খালি আছে, যেদিকে খালি আছে ওদিকে দখল করো, তালেবানরা যাও ওদিকে যাও। হ্যাঁ মাশাআল্লাহ, ওদের দেখলে তো আমারই ভয় লাগে, অর্ডার দিতে দেখছেন? আপনাদের এখান থেকে যশোর বেশি দূরে নাকি? 50 কিলোমিটার। ওই যেমন খুশি তেমন সাজো, এমন একটা প্রোগ্রাম স্কুল কলেজে হয় কি হয় না? আমাদের কিছু ছেলে পেলে ওরা ওই হামাস মুজাহিদদের মতো অভিনয় করছে, সাজছে, পোশাক তো সবসময় একই রকম, শুধু কি করছে, রুমাল দিয়ে একটু মুখটা রাখছে, তাই তো? আর খেলনার বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করছে, দিল্লিওয়ালাদের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের পাশে এমন হচ্ছে, কি হচ্ছে তোদের পাশে? আমি তো কথা লম্বা বলি, আসলে আজকে লম্বা কথা হবে না। যশোর থেকে একটা রোড গেছে কলকাতা পর্যন্ত, এই রোডের নাম কি? যশোর রোড, যশোর রোড। ওই ক্যালকাটায় দেখবেন সাইনবোর্ডে লেখা আছে যশোর রোড, একেবারে ক্যালকাটা পর্যন্ত। যশোর থেকে দিয়ে ক্যালকাটা পর্যন্ত এই রোডটাকে বলে যশোর রোড। আমি দেখলাম আর চিন্তা করলাম, রোড তো এসে গেছে, শুধু আমরা আসা বাকি। আরে তালেবান মার্চ করলে ওদিক পৌঁছে যাবে, এই ভয়ে ওরা থরথর করে কাঁপে। বর্তমান সময়ে নানাবিধ সমস্যা আমরা জর্জরিত। এক মাহফিলে, এক বক্তৃতায় সব সমস্যা নিয়ে কথা বলা যায় না। আজকে আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো, ইমাম সাহেবদের অনুরোধে। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, খেয়াল করেন, পৃথিবীতে অনেক ধরনের অপরাধ আছে, সবচাইতে মারাত্মক ধরনের অপরাধ হলো হত্যাকাণ্ড সংগঠিত করা। কোরআনুল কারীমে এই আয়াতে হত্যাকারীকে 4টা শাস্তির কথা, হত্যাকারীর ব্যাপারে 4টা শাস্তির ঘোষণা এসেছে। আলেমরা, ইমাম সাহেবরা তো ঠিকই বুঝে গেছেন, আপনারাও একটু খেয়াল করলে বুঝে যাবেন। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নাম, তার ঠিকানা, তার বদলা হবে জাহান্নাম। খালিদান ফিহা, সর্বদা থাকবে জাহান্নামে। এর একটা কথা, একটা শাস্তি। 2, ওয়াগাদিবাল্লাহু আলাইহি। দেখেন, একজন গুনাহগার মুসলিমও এটা বরদাস্ত করে না যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন, কেউ বরদাস্ত করে।
সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, সবাই আল্লাহর সন্তুষ্টি চায়। 2 নম্বর শাস্তি, যিনি হত্যাকারী হবেন, কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবেন, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। শেষ হয় নাই শাস্তি, মাত্র 2টা গেছে। 3, ওয়ালাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন, লানত করেন, লানত করেন। কত বড় অপরাধ হত্যাকাণ্ড সংগঠিত করা। 4, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, ওয়াআদ্দা লাহু আযাবান, আযাব আমরা বাংলায় বুঝি, তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। একটু হাতে পায়ে ধরি, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমার কথা নয়, আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলাম। নিজের ঘরে গিয়ে প্রয়োজন একটা বাংলা অনুবাদ দেখে নিয়েন, সাখাওয়াত সাহেবের কথা মিল আছে না নাই। কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের বর্ণনা এসেছে পুরো 1 রুকু জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিল হাবিলকে হত্যা করেছে এই ঘটনা বর্ণনা করেছেন। এরপরে লাশ কিভাবে দাফন করা হয়েছে, কাকে এক কাক আরেক কাকের লাশ দাফন করা দেখে কাবিল শিখে তারপরে দাফন করেছে। মোটামুটি একটা রুকুর মধ্যে সুন্দরভাবে আল্লাহ এই ঘটনা বর্ণনা করে একটা বিধান লিখে দিয়েছেন। وكتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কেউ যদি অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করে, বুঝার চেষ্টা করেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে এক ব্যক্তিকে হত্যা করেনি, সব মানুষকে হত্যা করে ফেলেছে। একজন ব্যক্তিকে হত্যা করা গোটা জাতিকে হত্যা করার সমতুল্য। বলে ওদের বুঝে আসে না কি করে গোটা জাতিকে হত্যা করার সমতুল্য হয়। তাফসীরের কিতাবের নানাবিধ ব্যাখ্যা এসছে। আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার পরিবারের কাউকে যখন কেউ হত্যা করবে, পুরো পরিবারে অশান্তি থাকবে, শান্তি থাকবে না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এবং কি করে বদলা নেওয়া যায়, এই মৃত ব্যক্তির সন্তান, আত্মীয় স্বজন সারাক্ষণ মামলা মোকদ্দমা দায়ের করবে, সুযোগ খুঁজতে থাকবে। সুযোগ পেলেই উল্টো হত্যাকারীকে হত্যা করবার চেষ্টা করবে। একটা পরিবার, এই পরিবারের সঙ্গে সম্পৃক্ত আত্মীয় স্বজন, মহল্লাবাসী, সর্বত্র প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে। এরপরে রাষ্ট্রযন্ত্র তার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, আসামিকে ধরপাকড় করে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবে। ব্যক্তির সঙ্গে পরিবার, আত্মীয় স্বজন, মহল্লা, সবশেষে রাষ্ট্র পর্যন্ত ব্যস্ত হয়ে পড়বে। হত্যা করেছে এক ব্যক্তিকে, ব্যস্ত করে ফেলেছে গোটা সমাজকে। শুধুমাত্র একটা ব্যক্তিকে হত্যা করেনি, কেমন যেন গোটা সমাজকে সে হত্যা করে ফেলেছে। শুধুমাত্র 2টি আয়াত সামনে রাখেন, তাহলে বুঝবেন হত্যাকাণ্ড কতটা মারাত্মক অপরাধ। যদি মনে করেন হাদিসের বর্ণনাগুলো আপনি দেখতে চান, হাদিসের এক বর্ণনা এসছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক ধরনের অন্যায়। আর কিতালুহু, কিতাল করা, হত্যা করা কুফর, কুফর, কুফরি কাজ, কুফরি কাজ।
অন্য হাদিস এসছে ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি কতলি রাজুলিন মুসলিমিন, আসমানের অধিবাসী জমিনের অধিবাসী সব মিলে যদি একটা মুসলমানকে হত্যায় অংশগ্রহণ করে ফাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, প্রত্যেকটাকে ধরে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে। খেয়াল করে দেখেন, কেউ বলবে হুজুর আমরা তো আসলে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করি নাই, আমরা তাদের সাথে সাথে স্লোগান দিয়ে গেছি। কেউ বলবে হুজুর আমরা তো স্লোগানও দেই নাই, দল বাড়ি হওয়ার জন্য আমাদের নিয়ে গেছে। কেউ বা কটূক্তি করে, কেউ বা বকাঝকা করে, কেউ বা নানাভাবে উস্কানিমূলক বক্তৃতা দিয়েও হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। অন্য হাদিসে এসছে এই অংশীদারিত্বটা যদি ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতরি কালিমাতিন, যদি বাক্যাংশ দ্বারা শব্দাংশ দ্বারাও কেউ হত্যাকারীর সহযোগী হয়, সেও হত্যাকারীর পরিণতি ভোগ করবে। আপনি এবার চিন্তা করে দেখেন, একটা হত্যাকাণ্ড সংগঠিত করা কত ভয়াবহ অপরাধ, কত ভয়াবহ অপরাধ। সূরাতুল বাকারা নাম শুনছি তো, কোরআনে কারিমের কয় নম্বর সূরা? আপনাদের কষ্ট হইতেছে? প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এরপরে কি বাকারা মানে কি বলেন? বাকারা মানে কি? এই পুরা বাকারা কি গাভীর আলোচনা আছে? মাত্র কয়েকটা আয়াতে গাভীর আলোচনা আসছে। গাভী সংক্রান্ত আলোচনা কেন হয়েছে? একজন হত্যাকারীকে খুঁজে বের করার জন্য। বনী ইসরায়েলে এক ব্যক্তি খুন হয়ে যায়, হত্যাকারীকে খুঁজে বের করবার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে একটা ফর্মুলা দিয়েছিলেন। ভালো করে বুঝবেন, সেই ফর্মুলা গাভীর কথা, গাভীর প্রসঙ্গে এসেছে। আল্লাহ কোরআনে কারিমের সবচাইতে বড় সূরার নাম রেখে দিলেন সূরাতুল বাকারা, গাভী মাত, গাভী সূরা। হত্যাকারীকে খুঁজে বের করা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। তাহলে একটা হত্যাকাণ্ড সংগঠিত করা কতটা মারাত্মক অপরাধ। আপনাদের হাতে পায়ে ধরে আমার উপর নারাজ হবেন না। আপনার এলাকার লোকজন কম, দূর থেকে আসছেন বেশি, তাতে বোঝা যায় এলাকার লোকেরা খুব বেশি একটা আলেমদের মহব্বত করে না। যদি মহব্বত করত, নিজের ইমামকে মহব্বত করত। আর ইমাম সাহেবদের উদ্যোগে যে মাহফিল, এটা সাধারণ মাহফিল নয়। এই মাহফিল নিঃসন্দেহে অন্তত একটা মাহফিল অন্য 100 মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ। শুধু ওয়াজ যদি উদ্দেশ্য হয়, ইমাম সাহেবরা যথেষ্ট ওয়াজ করতে পারেন, শুধু ওয়াজ উদ্দেশ্য নয়। এবার আমার প্রসঙ্গে আসি। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগে যখন থেকে ঝামেলা শুরু হয়েছে, খেয়াল করবেন কথা, আমাদের ওলামায়ে কেরামের করণীয় কি ছিল? ওলামায়ে কেরাম যখন কোনো দায়িত্ব পালন করে, সেটা কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে। বোঝার চেষ্টা করেন, ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো দায়িত্ব পালন করতে চায় না। যখন দাওয়াত ও তাবলীগে দুটা গ্রুপ হয়ে নানা রকমের ঝামেলা তৈরি হলো, আলেমদের দায়িত্ব কি ছিল? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا বাইরে ঠান্ডা আর লাগবে না, না ঠিক আছে ঠিক আছে। এই এলাকায় ঢাকার চেয়ে অনেক বেশি ঠান্ডা, মানে এত ঠান্ডা পড়বে আমি কল্পনা করে নেই। ঢাকায় তো শুধু কাপড় গায়ে দিয়ে থাকা যায় না। আচ্ছা, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া লাগে, আমাদের করণীয় কি হবে? কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা নির্দেশ আমাদের দিয়েছেন।
সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 9। ইমাম সাহেবরা আছেন, শিক্ষিত সমাজ আছেন। কি মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, কিতাল করে, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সুলহ করে দাও, মীমাংসা করে দাও ঝগড়াঝাটি। এই নির্দেশ অনুযায়ী আমরা শুরু থেকে চেষ্টা করেছি কিভাবে দুই গ্রুপের মধ্যে সুলহ করে দেওয়া যায়, কিভাবে দুই গ্রুপের ভিতরে মীমাংসা করা যায়। কেন জানেন? বাংলাদেশে হয়তো বা 1 ভাগ মানুষ বা 2 ভাগ মানুষ দাওয়াত ও তাবলীগের কাজের সঙ্গে জড়িত, বাকি 98 ভাগ মানুষ অনেকেই হয়তো বা পছন্দ করে, কাজের সঙ্গে জড়িত নয়। এখন যদি নিজেরা মারামারি করে তো বাকিরা নানা রকমের কি লাগাবে, নানা রকমের প্রোপাগান্ডা ছড়াবে, তকমা লাগাবে। দেখো দেখো দেখো, গাট্টিওয়ালারা দুই গ্রুপ ঝগড়া করতেছে। কথা ঠিক না বেঠি? চেয়েছি সুলহ করার, সন্ধি করার, কিন্তু 18তে প্রথমবার আমরা হতাশ হয়েছি যে সুলহ হবে না। যারা দাওয়াত ও তাবলীগের একসঙ্গেই তো ছিল, এখন বিভেদ হয়েছে। যারা একদল আরেক দলকে হত্যা পর্যন্ত করতে পারে, এমন দুই দলের ভেতরে সুলহ করা, সন্ধি করা সম্ভব হয় না। আরেকটা জিনিস আমি বুঝেছিলাম তখন, যে একদল বাংলাদেশি ব্রান্ড আছে না, আরেক দল হচ্ছে বিদেশি ব্রান্ড। একদল বাংলাদেশের ওলামা ইকরামের পরামর্শ চলে, আর আরেকজনের কলকাঠি নড়ে দিল্লি থেকে। এমন দুটাকে আমরা কেমনে সুলহ করব? তারপরেও আশাবাদী ছিলাম এইভাবে দাওয়াত ও তাবলীগের কাজে দুটা গ্রুপ যেন না থাকে। কিন্তু এবার 24-এ এসে দেখেন, সেজদারত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ইজতেমা ময়দানে নিরীহ দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে যারা নিজেদেরকে সাদ সাহেবের অনুসারী মনে করে হামলা করে 4 জনকে শহীদ করে ফেলল। অবস্থা যখন অবনতি ঘটেছে, আমরা এখন কি করব? আসলে আগের মতোই সুলহ করব, সন্ধি করার চেষ্টা করব, না ঠিক আছে দুই দল লেগে মারামারি করে মরে যাও, দাওয়াত ও তাবলীগ শেষ হয়ে যাক, আমরা তৃতীয় পক্ষ নীরব থাকব? কোরআনুল কারীম থেকে দেখে দেওয়া উচিত এখন আমাদের করণীয় কি। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীম থেকে নির্দেশনা নেওয়ার দরকার আছে না নাই? আয়াত নাম্বার কত বলছে? সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার কত? বলেন কত? কোরআন শরীফ দেখে নেবেন। فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي সুলহ চেয়েছি, সন্ধি চেয়েছি। যখন ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক দল আরেক দলের উপরে বাগাওয়াত করে, আঘাত করে, আক্রমণ করে, হত্যা করে, তখন নিরপেক্ষ থাকবার, সালিসি করার, দূর থেকে দেখবার সুযোগ নাই। ফাকাতিলুল লাতি তাবগি, যারা বাগাওয়াত করেছে, আঘাত করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। আমি রেফারেন্স আয়াতের এই জন্যই দিয়েছি, ইমাম সাহেব আলেমরা যাতে বলতে না পারে, সাগাত সাহেব এতদিন তো ভালো ছিলাম, আপনার বক্তৃতার পরে তো ঝামেলা হয়ে গেল। কোরআনুল কারীমের আয়াত আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। কেন? হত্যাকাণ্ড এত বড় অপরাধ, এই হত্যাকাণ্ডের পরে তৃতীয় পক্ষ থাকার কোনো সুযোগ নাই। তখন আপনাকে ওই হাদিস অনুযায়ী আমল করতে হবে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, সে জালেম হোক আর মাজলুম। কথা বুঝবেন?
মাজলুমকে সহযোগিতা করা যায়, জালেমকে কেমনে সহযোগিতা করব? ঠিক এই প্রশ্ন ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো আমরা সহযোগিতা করি, জালেমকে কেমনে সহযোগিতা করব? কেমনে জালেমকে সহযোগিতা করব? জালেমকে এইভাবে সহযোগিতা করো, তাকে জুলুম থেকে বিরত রাখো। যারা হত্যাকারী ওরা জালেম, তাদেরকে জুলুম থেকে বিরত রাখতে হবে কিভাবে? যাতে তারা আর কোথাও সংঘবদ্ধ হয়ে রক্ত জড়াতে না পারে, হত্যাকাণ্ড সংগঠিত করতে না পারে, দাওয়াত ও তাবলীগের নামে মসজিদে ঝগড়াঝাটি করতে না পারে, তাদেরকে সমস্ত জায়গা থেকে বিরত রাখতে হবে। আর মাজলুমকে কেমনে সহযোগিতা করবেন? মাজলুম দাওয়াত ও তাবলীগের কাজ করবে, সে মজলুম, সে যদি কখনো আক্রান্ত হয় তার পাশে দাঁড়াতে হবে। আমি ওয়াজ করছি, রেকর্ড হচ্ছে, লাইভও হচ্ছে। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেবে, ভাই দাওয়াত ও তাবলীগের কাজ পৃথিবীতে সবচেয়ে নিরীহ কাজ। আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করেছি, কেউ বকা দিয়েছে, প্রতি উত্তরে তাকে বকা দেই নাই, একটা মিষ্টি হাসি দিয়ে চলে এসেছি। কেউ হাত তুলেছে, আমরা তার হাত ধরে ফেলেছি, ভাই হাত তুলেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? আপনি কি ব্যথা পেয়েছেন? এমন ব্যবহারে লোকেরা ইসলামের পথে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এসেছে, কথা ঠিক না বেঠিক? আজকে দাওয়াত ও তাবলীগে এমন রক্ত পিপাসু কে ঢুকলো? কে ঢুকলো যে হত্যাকাণ্ড পর্যন্ত সংগঠিত করতে ভয় পায় না? আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, ভাইরে, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে হত্যাকারীর সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। যদি হও তো কোরআনুল কারীমের দুটো আয়াত তোমাদের সামনে রেখে দিলাম, তোমরাই আল্লাহর কাছে জবাব দিবে, তোমাদের হয়ে আমরা জবাব দিতে পারবো না। অনেক বড় একটা ষড়যন্ত্র ছিল যখন কাকরাইল মার্কাজ আর ইজতেমার ময়দান ভাগ করা হয়। আচ্ছা, আপনারাও তো একটা সমাজ নিয়ে থাকেন, তাই না? আপনারা মসজিদ, সমাজে মসজিদ, মাদ্রাসা, স্কুল আছে না নাই? আচ্ছা, যদি মসজিদ কমিটি নিয়ে ঝগড়া হয় তো মসজিদ কি ভাগ করে দিবেন যে সলিমুদ্দিনরা তোরা 3 দিন যা, আমরা 3 দিন যাব? মাদ্রাসা নিয়ে যদি ঝগড়া হয় কমিটি নিয়ে, মাদ্রাসা মাঝখানে পার্টিশন দিয়ে ফেলবেন? আচ্ছা, রাষ্ট্র নিয়ে ঝগড়া আছে না নাই? ক্ষমতা নিয়ে ঝগড়া আছে না নাই? এমনকি রাষ্ট্র ভাগাভাগি করে দেবো দলগুলোরে। ঝামেলা হচ্ছে দাওয়াত ও তাবলীগের পরিচালনা নিয়ে মীমাংসা করো, এটাই ছিল রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আফসোস, যারা ক্ষমতায় ছিলেন মীমাংসা না করে দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করার জন্য। আর দ্বিতীয়ত, আমরা যাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে এসেছি তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে আমরা সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারি। সরকার অন্যায় করুক, ইসলাম বিরুদ্ধে কাজকর্ম করুক, আমরা যাতে না বলতে পারি। আমার মসজিদ, আমার মুসল্লিদের মধ্য থেকে একদলকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, অন্য কিছু ছিল না এর পেছনে। আমি এখন সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, এমনি তো পত্র পত্রিকায় এসছে গোয়েন্দা সংস্থা, তারা যদিও অস্বীকার করে, সাদ সাহেবের অনুসারীদের অনেকের যোগাযোগ প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে, এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গেও তাদের সম্পর্ক আছে। তারা নেতৃত্ব দেয়, তাদের এটা দরকার আছে। সাধারণ দিনী দাওয়াত ও তাবলীগের সাথী যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আর ভুলের উপর থাকবেন না। আলেমদের সঙ্গে কাজ করেন, আলেমদের পাশে থাকেন। আল্লাহর কসম করে বলি, আমাকে পছন্দ হয় না, বাস আমাকে দূরে ফেলে দেন, দরকার নেই আমার কথা শোনার। কিন্তু আপনি যদি সম্পূর্ণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যান, দিনের উপরে কেমনে টিকে থাকবেন? একজন ডাক্তার যদি অন্যায় করে, এরপর থেকে এলাকার লোকেরা অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যায় আপনাদের এলাকায়? একজন ইঞ্জিনিয়ার যদি ডিজাইনে ভুল করে, তো এরপর থেকে লোকেরা বাড়ি বানাইতে ডাক্তারের কাছে যাবে। কোন আলেম ভুল করতেই পারে, মাসুম না।
এই জন্য আপনি সেই আলেমকে ত্যাগ করতে পারেন, কিন্তু সমস্ত আলেম থেকে যদি দূরে থাকেন হেদায়েতের পথ থাকবে না। আর মনে রাখবেন, ইসলাম সর্বশেষ ধর্ম, সর্বশেষ ধর্ম। বনি ইসরায়েলের গ্রামে গ্রামে নবী এসেছে, আর আমাদের নবী চলে গেছে ১৫০০ বছর আগে। খাতামুন নবীয়িন, আর কোন নবী আসবে না। দিন কি করে টিকে থাকবে? তো গ্রামে গ্রামে নায়েবে নবী, নায়েবে নবী, নবীদের উত্তরসূরি রেখে দিয়ে গেছেন। সেইভাবে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আসতে থাকবে। এর নায়েবে নবীদের যদি অনুসরণ না করেন হেদায়েতের পথে থাকতে পারবেন না। কে বলে হুজুর, কে বলেছে? আমাদের সঙ্গেও আলেম আছে। আপনাদের কষ্ট হইতেছে? এমন কথা বলেন। আমরা যখন বলি যে আলেমের সঙ্গে থাকো, আচ্ছা আলেমের সঙ্গে থাকার ঘোষণা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের ব্যাখ্যায় যাব না। এতাত করো কার? এক। কার? আরো জোরে বলেন। ভালো করে শোনেন, কষ্ট হইতেছে না আপনাদের? 1 ঘন্টা হয়ে গেছে। এতাত করো কার? আল্লাহর এতাত মানে কি? কিতাবুল্লাহ, কোরআন মেনে চলো। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, 2 নম্বর কার? রসুলের। আতিউর রাসূল কার? রসুলের এতাত মানে কি? সুন্নাহ মেনে চলো। কথা ঠিক না? ঠিক। কোরআন থেকে সমাধান পাইলেন না, সুন্নাহও সমাধান পাইলেন না, নতুন নতুন বিষয় আপনার সামনে আসলো, আপনি কেমনে সমাধান করবেন? উলিল আমরি মিনকুম, উলামা, ফুকাহা, ন্যায় পরায়ণ শাসক, তাদের অনুসরণ করো। নবী চলে গেছে, কিন্তু উলামা, ফুকাহা, ন্যায় পরায়ণ শাসক কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের অনুসরণ করলে হেদায়েতের উপর থাকবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেছে আলেমদের অনুসরণ করো, আর তারা বলে কি আলেমরাও আমাদের সঙ্গে আছে। আরে ভাই, আলেমরা তোমার সঙ্গে আছে মানে? আলেমের চোখে কোরআনের আলো আছে। কথা ঠিক না? ঠিক। কারো হাতে যদি টর্চ লাইট থাকে অন্ধকার রাতেও চলতে পারবে, কোনো সমস্যা নাই। তার পেছনে যে চলবে সেও চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে, আলেম সামনে থাকলে সেও চলতে পারবে, আলেমের পেছনে যে চলবে সেও সিরাতে মুস্তাকিমে থাকবে। কারো অন্ধকার রাতে পথ চলতেছে, হাতে টর্চ লাইট নাই, সে চলতে থাকলে গর্তে পড়বে, ড্রেনে পড়বে, খাদা খন্দকে পড়বে, চলতে পারবে না। সে যেমন পথভ্রষ্ট হবে, তার পেছনে যারা ছুটবে তারাও পথভ্রষ্ট হবে। কোরআন বলেছে আলেমদের অনুসরণ করো। বলে কে বলেছে হুজুর? আমাদের মাওলানা সাদ সাহেব দুনিয়ার সবচাইতে বড় আলেম। এই কথা বলে কি বলে না? আপনারা ঘুম পাইতেছে আপনাদের? আচ্ছা দেখেন, একটা ডাক্তার কত বড় ডাক্তার বুঝবে আরেকজন ডাক্তার। নাহলে কেউ যদি সুই দিতে পারে তো কে বলে আরে অনেক বড় ডাক্তার। কথা ঠিক না? ঠিক। একটা ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার বুঝবে? একটা ব্যারিস্টার কত বড় ব্যারিস্টার বুঝবে কে? ভাই, বাংলাদেশের আলেমরা বুঝে না সাদ সাহেব কত বড় আলেম। আচ্ছা, তোমরা যদি মনে করো যে সাদ সাহেব আলেম এই জন্যই তাকে মানো, তো বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমকে তোমাদের মানতে সমস্যা কোথায়? আপনি একটেদা করবেন এখানে বসে দিল্লির না আপনার সামনের আলেমের? তোমাদের সমস্যাটা কোথায় আমাকে বলো। কেন তোমরা এই বিভ্রান্তির পথে আছো? আমি আহ্বান জানাবো ইমাম সাহেবদের মাধ্যমে, আল্লাহর কসম করে বলি, তোমাদের প্রতি আমাদের না কোনো অভিযোগ আছে, আমাদের না কোনো স্বার্থ আছে। একটাই স্বার্থ, দাওয়াত ও তাবলীগের কাজ যেন সঠিক পথে পরিচালিত হয়। কথা ঠিক না? ঠিক। ব্যাখ্যা আয়াতে গেলে তো অনেক দূরে যেতে হবে, রাত অনেক হয়ে গেছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। এই যে টঙ্গীর ইজতেমার ময়দানে দাওয়াত ও তাবলীগের নামে এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আপনারা মনে করবেন এটা একটা হত্যাকাণ্ড, এর পেছনে কিছুই নাই। না না না, এটা মূলত দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র। আপনি মনে করেন তারা ইজতেমার ময়দানে গিয়ে 4 জন হত্যা করে ফেলেছে। এখন আরেক দল তারা যদি মনে করত যে আমরা ছাড়ুন কেন, আমাদের লোকও কম নাকি, ঢাকায় তারা যদি 20,000 গিয়ে থাকে ওখানে, তো তাদের আছে 20 লাখ।
সেই 20 লাখ যদি ইস্তেমার ময়দানে ঝাঁপায়া পড়তো, হাজার হাজার মুসলমান শহীদ হইতো, দাওয়াত ও তাবলীগও ঝুঁকির মধ্যে পড়তো, দেশটাও ঝুঁকির মধ্যে পড়তো। আজকে দেশকে অস্থির করবার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশকে অস্থির করবার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। কদিন পর পর এক এক ষড়যন্ত্রকারীরা আত্মপ্রকাশ ঘটছে। সর্বশেষ আপনি দেখেন, আপনি সাতপন্থী হন আর ওলামাপন্থী হন, এগুলো বাতিল বুঝে না, বাতিল মনে করে সে মুসলমান, সে ইসলাম মানে, সে আমার দুশ্মন। একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল ইসকনের। এগুলো বললে অনেকের নারাজ হয়, হুজুর না না, ষড়যন্ত্র কোথায়? আমরা 20 বছর ধরে বলে আসছি ইসকন একটা সন্ত্রাসী গোষ্ঠী। এখন প্রশাসন বুঝতেছে, সাধারণ মুসলমান বুঝতেছে। কেমনে হুজুর সন্ত্রাসী গোষ্ঠী? আপনি আদালতে লোকেরা নিরাপত্তার জন্য যায়, ন্যায় বিচারের জন্য যায়, সেই আদালতে একজন আইনজীবীকে যারা হত্যা করেছে নির্মম ভাবে, তারা বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী গোষ্ঠী। বলে সন্ত্রাসী তো অনেক আছে, না না, ওই সন্ত্রাসী না, এটা ওই চক্র যারা দেশ এবং ইসলামকে ধ্বংস করার মিশন নিয়ে মাঠে নেমেছে। বলে হুজুর এটা আবার দেশ ইসলাম কেমনে ধ্বংস হবে? বলবো না, কষ্ট হইতেছে আপনাদের? আমার দিকে তাকান, তাদের স্লোগানটা কি জানেন? এই দেশে বলে হিন্দু নির্যাতিত হয়। আমি বলি বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করে। ওরা নির্যাতিত হবে কেন? কেন হবে? উদ্দেশ্য কি জানেন? দুইটা। এই স্লোগানের উদ্দেশ্য কয়টা? আচ্ছা, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না। 53 বছর আমি তো বলি, একটা এক্সাম্পল দেখাও, কোন সংখ্যালঘু, কোন মুসলিম তার ধর্মীয় পোশাক পরিধান করে সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, একটা ঘটনা দেখাতে পারবে না। কোন মুসলিম, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তার ধর্মীয় পোশাক পরে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, একটা ঘটনা দেখাতে পারবে না। অথচ আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতে একজন মুসলিম নারী হিজাব পরে কলেজে যাবে, যেতে পারেনি। সংখ্যালঘু নির্যাতন তাদের দেশে হয়, কিন্তু তারা নিজেদের অপরাধ ঢাকার জন্য বাংলাদেশের দিকে আঙুল তোলে। বাংলাদেশে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন, সরকারি জায়গায় যদি মসজিদ পড়ে মসজিদ ভাঙা হয়, সরকারি জায়গায় মন্দির পড়েছে, মন্দির ভাঙা হয়েছে, ঘটনা দেখাতে পারবে? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে বুঝতে মাঝে মধ্যে দেখি ওখানে ওদের বাড়ি ঘর, ওদের মন্দির ভাঙা হচ্ছে। আচ্ছা, এদেশে দুইজন মুসলমান ঝগড়া করে কি করে না? এটা কিসের ঝগড়া? ধর্মীয় ঝগড়া না স্বার্থের ঝগড়া? কাকে যদি একজন হিন্দু আরেকজন মুসলমান স্বার্থের কারণে ঝগড়া করতে পারে না? রাজনৈতিক কারণে মুসলমান দুই দলে ভাগ হয়ে ঝগড়া করতে পারে না? বাংলাদেশে ধর্মের কারণে কোনো ঝগড়াঝাটি নাই। স্বার্থ কিংবা রাজনৈতিক কারণে দুই মুসলমান ঝগড়া করে, দুই হিন্দু ঝগড়া করে, এক হিন্দু আর এক মুসলমান ঝগড়া হতে পারে। কথা ঠিক না? সেটাকে ধর্মীয় দাঙ্গা বলে না। বাংলাদেশে আজ পর্যন্ত আপনি বলতে পারবেন কোন যুবক গিয়ে তাদের মন্দিরে মাইক লাগিয়ে আজান দিয়েছে? একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুত্ববাদীরা গিয়ে মসজিদের মিনারায় গেরুয়া পতাকা টানিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতেছে। বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন না অমুসলিমদের বিরুদ্ধে কোন আইন করে কোথাও তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। অথচ আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গরু জবাই করে 9 বছরের জেল। বাংলাদেশে আজকে আমরা দেখেছি গত 16টা বছর মাহফিল করবেন অনুমতি লাগে, গান বাজনা করবেন অনুমতি লাগে না, পূজা করবেন অনুমতি লাগে না। তাহলে এই দেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে, কোনো সন্দেহ নাই। চোর ধরা পড়ার ভয়ে নিজেই চোর চোর বলে চিল্লায়। আরেকটা কারণ আছে, এই অভিযোগ
ইস্টাবলিশ করতে পারে, তো তারা চিন্তা করবে কেমনে বাংলাদেশে আগ্রাসন চালানো যায়। হুজুর কি বলেন, আগ্রাসন চালাবে? হ্যাঁ, এই প্রজন্ম মুসলমান যুবকরা জানে না হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নেয়। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর যাবত তারা কাশ্মীরদের উপর জুলুম নির্যাতন করতেছে। সর্বশেষ কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করে ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনার পত্রিকায় দেখেছেন দিল্লিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে বাংলাদেশের আকারে, নাগরিকত্বের আইন করে অনেক বাংলাদেশিদের তারা অবৈধ ঘোষণা করেছে, মুসলমানদের অবৈধ ঘোষণা করেছে। এরপরে বুঝে আসে না আপনাদের, কখনো পানি দিয়ে আগ্রাসন চালায়, কখনো পেঁয়াজ বন্ধ করে আগ্রাসন চালায়, কখনো পানি ছেড়ে দিয়ে আগ্রাসন চালায়, আবার যখন আমার পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে তারা আগ্রাসন চালায়। কখনো সীমান্তে হত্যাকাণ্ড সংগঠিত করে আগ্রাসন চালায়, কখনো বাংলাদেশের লোকদের ধরে নিয়ে গিয়ে তারা আগ্রাসন চালায়। প্রতিবেশী একটা 71-এ 16 দিন তারা সহযোগিতা করেছে, শেষ মুহূর্তে 16 দিন সহযোগিতা করে ওরা দেশটার মালিক হয়ে গেছে। আমার বিজয় দিবসকে তাদের বিজয় দিবস হিসেবে ঘোষণা দেয়। এরপরেও বুঝতে বাকি নাই, তারা আগ্রাসন চালাবে রাষ্ট্রে। যদি আমরা সজাগ থাকি পারবে না, আর যদি আমরা ঘুমন্ত থাকি এই দেশ আমরা হেফাজত করতে পারবো না। কে বলুন দেশটা হেফাজত করার দরকার কি? বর্ডার উঠাই দেন, চলেন বড় দেশের সঙ্গে মিলে যাই। হ্যাঁ, মিলতে খুব শখ, মিলতে পারবা না, তোমাদের কোরা গোলাম বানাবে। কুড়িগ্রামে কিছু ডিসপোর্ট এরিয়া ছিল, আপনাদের কষ্ট হচ্ছে না তো? দীর্ঘদিন ধরে কিছু মানুষ না বাংলাদেশি না ইন্ডিয়ান, পরে গত সরকার একটা চুক্তি করে যারা বাংলাদেশে আসতে চাইছে ওদেরকে বাংলাদেশে নিয়ে আসছে, আর যারা ইন্ডিয়া যেতে চেয়েছে ওদেরকে ইন্ডিয়ার সঙ্গে দিয়ে দিয়েছে। আমি কুড়িগ্রামে প্রোগ্রামে যাবার পরে জিজ্ঞেস করলাম, আপনারা কারা ভালো আছেন, যারা বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত তারা না যারা ইন্ডিয়ার সঙ্গে সম্পৃক্ত তারা? তো যারা বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত মাহফিলে তারা বলতেছে, হুজুর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। আর যারা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে তারা পরিপূর্ণ ইন্ডিয়ার নাগরিকও হতে পারে নাই, ইন্ডিয়ান সুযোগ সুবিধাও পায় না, আর বাংলাদেশে তো আসতে পারে না। কতটা ভালো তারা দেখেন। তাদের সঙ্গে মিশবেন, তারা আপনাকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখবে। তাদের সঙ্গে মিশবেন, আপনার ধর্ম পালনে স্বাধীনতা থাকবে না। এত কিছু দেখার পরেও কোন কোন বস্তুবাদীরা আশা করতে পারে, ঈমানবাদীরা আশা করে না। আমি তো পরিষ্কার বলি, আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। 47-এ আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হতাম, আমরা যদি আলাদা ইসলামী রাষ্ট্র না চাইতাম, আমরা 71-এ বাংলাদেশের ভূখণ্ড পেতাম না। 47 হয়েছে বলে 71 হয়েছে, 47 না হলে 71 হতো না। 47-এ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও মুসলমান ছিল। ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ডে আমি ইসলাম প্রতিষ্ঠা করব। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় মাদ্রাসা আক্রান্ত হবে। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় মুসলমান আক্রান্ত হবে, মুসলমান মা বোনেরা আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, 47-এ ভূখণ্ড পেয়েছি, 71-এ ভূখণ্ড স্বাধীন করেছি, 24-এ এসে দ্বিতীয়বার ভূখণ্ড স্বাধীন করেছি। রক্ত দিতে হলে রক্ত দেব, বাংলাদেশের উপরে কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না, হবে না। বুঝতে চেষ্টা করেন। আমি বলি এই ইস্যুতে জাতি দুই ভাগে বিভক্ত।
এক ভাগ হচ্ছে বস্তুবাদী, আর এক ভাগ ইমানবাদী। এক ভাগ মনে করে বস্তু থাকলে সব, আসবাব থাকলে সব। আরেক দল মনে করে ইমান আগে থাকা জরুরি। কথা ঠিক না বেঠিক? একটু ধৈর্য ধরে বিষয়টা বুঝতে হবে। বস্তুবাদীরা মনে করে হুজুর আপনি এগুলো কি বলেন, আপনি এগুলো কি বলেন হুজুর? বিশাল রাষ্ট্র, বিশাল বাহিনী, জনসংখ্যা 150 কোটি প্রায়, আবার আছে অ্যাটম পাওয়ার। একটা মারলে বাংলাদেশ নদীতে খাল বিলে পরিণত হয়ে যাবে। কি করা? কৌতুর চলেন নতজানু হইয়া চলি। আর যারা ইমানবাদী তারা মনে করে না, মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, ইমানি বল থাকলে এক একটা মুসলমান বাচ্চা বাচ্চা অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। এটা কিন্তু আমার মুসলমান যুবকেরা জানে না, ঠিকই কসাই বুদ্ধি জানে, ঠিকই জানে। এই জন্যে যশোরে যখন মুখ বেঁধে খেলনার বন্দুক নিয়ে দৌড়াইছে, ওর ঘুম হারাম হয়ে গেছে। ওই পত্তলিকরা জানে, মূর্তি পূজারীরা জানে, 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17 বছর বয়সের মোহাম্মদ বিন কাসিম আরব থেকে এসে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। তারা জানে এই মোহাম্মদ বিন কাসিমের অনুসারী মোহাম্মদ বিন কাসিম লাখো লাখো বাংলাদেশে আছে। আজকে ওলামায়ে কেরাম তাদেরকে জাগ্রত করবার চেষ্টা করছে। এই মোহাম্মদ বিন কাসিমরা যদি জেগে উঠে একজন মোহাম্মদ বিন কাসিমকে ঠেকাতে পারি নাই, আর বাংলাদেশের লাখো মোহাম্মদ বিন কাসিম যদি জাগ্রত হয়, ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যুদ্ধে নেমে পড়ে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মূল শক্তি হচ্ছে ইমানি শক্তি। কথা ঠিক না বেঠিক? এই ইমানি শক্তিতে মুসলমান গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। কথা ঠিক না বেঠিক? বস্তুবাদী না ইমানবাদী? বস্তু যতটুকু প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আমরা সেই চেষ্টাও করব, কিন্তু বস্তুর কারণে আমরা কুফুরের কাছে নত জানু হতে পারবো না। অনেক স্লোগান হয়েছে গত 16 বছরে। আমি ভাই একটা স্লোগানের কথা বলি, কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন, তওবা করে নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব তার। যার ধর্ম উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি স্লোগান। আমি সাধারণ যুবকদের বলি, হুজুর কেমনে কুফরি স্লোগান? আচ্ছা, স্লোগানটা কখন দেওয়া হয়? যখন মূর্তি পূজার সময় আসে। মূর্তি পূজা করা ইমানি না কুফরি? আবার এই স্লোগান দেখবেন কত সাধু ভুলেও কুরবানির সময় দেয় না। তোরা কুরবানির সময় দেশ না কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার, চলো মিলে গরু জবাই করি, কুরবানি গোশত খাই। ধর্ম যার যার, উৎসব সবার কুফরি স্লোগান, কাফেরদের স্লোগান, বেঈমানদের স্লোগান, নাস্তিকদের স্লোগান, ধর্ম বিদ্বেষীদের স্লোগান, মূর্তি পূজারীদের স্লোগান, পত্তলিকদের স্লোগান, ভারতের তাবেদারদের স্লোগান। মুসলমানদের স্লোগান নয়। মুসলমানদের স্লোগান আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু বলে না। নির্বাচন যদি আসে না, এক মুঠ গুড় আর এক মুঠ মুড়ি দিয়ে দিলে 300 টাকার লুঙ্গিতে পেঁচায় দৌড়ায় সারাদিন স্লোগান দিতে থাকে। আর স্লোগান দেয় কি? ওই নেতার নামে যে কবরে গিয়ে যার হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। স্লোগান দেব কার নামে? আমি দেখতেছি আপনাদের স্লোগানে বড় দুর্বল। সবাই জবান করে বলবেন আল্লাহু আকবার। এত মানুষের সমাগম, আওয়াজ কম হচ্ছে কেন? ভলিউম বাড়ান। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নিজের মুখে দেন, মাইক পাইছে। এটা স্লোগান না শিখাইলে কালে নেতার নামে স্লোগান দিব, আল্লাহর নামে স্লোগান ভুলে যাইব। হাঁটতে ফিরতে কার নামে স্লোগান দেব? করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হইতেছে না, আওয়াজ না দিলে সারা রাত বসে রেখে দেব। বলেন আল্লাহু আকবার। দিব তো আল্লাহর নামে স্লোগান? বলেন দিব তো? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে, তো যে বড় স্লোগান তো তার নামই হয়। হুজুর আপনাকে নামে তো স্লোগান দিই, আমাকে পরে শেষের দিকে দিয়েন। তবে নামের স্লোগান না, অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়া হয়। তাকবীর বা বরত্ব বর্ণনা করা হয় কার? কার? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি যতদূর যায় শয়তান থাকতে পারবে না। অনেক কষ্ট আপনারা করেছেন, একটা ওয়াদা করবেন, এই লোহাগাড়া একটা থানা পর্যায়ের ইমাম সমাজ এই প্রোগ্রামে উপস্থিতি আশাব্যঞ্জক না। আগামীতে যখন প্রোগ্রাম করবে কি আসবে দেখবেন না, বিচারকদের নিয়ে এসে ইমাম সমাজের এই প্রোগ্রাম সফল করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন। নিজেরা আসবেন, 3 জন করে সাথে নিয়ে আসবেন। ইমাম সাহেবদের এখানে গলার আওয়াজ শুনতে আসবেন, ওয়াজ শুনতে আসবেন। কি শুনতে আসবেন? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ আপনাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে দিন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাবারক ওয়া তাআলা লোহাগড়া ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে শেষ পর্যায়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মাহফিল আয়োজন করেছে, যারা দীর্ঘ সময় বসে থেকে মাহফিলে আলোচনা শুনেছে, আলোচনা করেছে, প্রত্যেককে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। মালিক, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, নফসের উপর জুলুম করেছি, সমস্ত ভুলের তোরে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতেছি, ক্ষমা চাইতেছি। মালিক, আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, যুবকদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অভাব অনটনে যারা আছে তাদের এবং আমাদের সকলের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ, ইমাম পরিষদকে মজবুত এবং শক্তিশালী করে দাও। এলাকার প্রত্যেকটা ইমাম এবং মুসল্লিদের সঙ্গে নিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজ করার, মেহনত করার তৌফিক দাও। আল্লাহ, যারা ইমাম সমাজের এই মাহফিলে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। যারা শ্রম দিয়েছে, দোয়া করেছে, তাদের শ্রম এবং দোয়াকেও তুমি কবুল করে নাও।